নমস্কার। আমি সত্যি মন থেকে বিশ্বাস করি যে শুধু বাংলা কেন, সারা ভারতবর্ষের ঘরে ঘরে যে মায়েরা আজও আছেন, তাদের প্রত্যেকের মনের ভিতর আছে এক অদ্ভুত হার না মানা জেদ, যে জেদ তাকে জয় করতে শিখিয়েছে, যুগে যুগে জয় করতে শিখিয়েছে সমস্ত বিরুদ্ধতা, সমস্ত অবদমন, সমস্ত অত্যাচার। জয় করতে শিখিয়েছে এই সমাজকে, জয় করতে শিখিয়েছে মানুষের মন। ইংরেজিতে একটি প্রবাদ আছে যে মানুষের, বিশেষ করে পুরুষ মানুষের হৃদয়ের পথ যায় পেট দিয়ে। সেই জন্যই মায়েরা তাদের পরিবারকে সুখী করতে, আনন্দিত করতে প্রাণপণ নিজেদের নিয়োজিত করেছেন। কত সুন্দরভাবে রান্না করে তাদের মন ভরানো যায় সেই দিকে। তাতে চেষ্টার কিন্তু কোনো কসুর নেই। যতই কম সময় থাকুক, যতই কম উপকরণ থাকুক, যতই কম সামর্থ্য থাকুক, যতই কম স্বীকৃতি থাকুক, সমস্ত কিছুকে জয় করেছেন তারা তাদের হাতের গুণে। তেমনই একটি রান্না আজকে আনছি আপনাদের সামনে। এই গরমে যখন একঘেয়ে খাবার বারবার খেতে ইচ্ছা করে না, তখন এই রান্নাটি একবার করে দেখুন। ঘন্ট আজকাল হয় কই, এই ঘন্টটি অতি সাধারণ উপকরণে অতি সুন্দর রান্না। গরমকালে ভাত দিয়ে খেতে এর জুড়ি তো নেই, এমনকি রুটি, লুচি, পরোটা দিয়েও খেলে মন ভরে যাবে। আজকে শিখছি বহু প্রাচীন রান্না, রেণুকা দেবীর শেখানো অতি কম উপকরণে নারকেলের ঘন্ট। চলুন শিখি। আজকের রান্নাটি কিন্তু ভারী মজার। তার কারণ এই যে যদি হাতের কাছে কোনো উপকরণ না থাকে, তাহলে আজকের রান্নাটি আমি যেমন করে করছি তেমনভাবে করুন নারকেলের ঘন্ট। কিন্তু গরমকালে পটল আর কুমড়ো খুব সহজলভ্য। যদি এই দুটির একটিও থাকে, তাহলে কুমড়ো ভেজে দিয়ে দিলে এই রান্নায় শেষ দিকে হয়ে যাবে কুমড়োর ঘন্ট। যদি পটল ছোট টুকরো করে কেটে ভেজে এই রান্নার মধ্যে শেষ দিকে মেশান, মিশিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামান, হয়ে যাবে পটলের ঘন্ট। আর যদি পটল কুমড়ো দুটোই দেন, তাহলে হয়ে যাবে পটল কুমড়োর ঘন্ট। এই রান্নায় কিন্তু প্রয়োজন একটি প্রস্তুতির, তা হলো আগের দিন ছোলা ভিজিয়ে রাখা। কিন্তু যদি কোনো কারণে তা ভুলে যান, যেমন আমি ভুলে গেছি নানান কাজের তাড়ায়, তাহলে পরের দিন ছোলা একটু সেদ্ধ করে নিন। তারপর ছোলার খোসা চাইলে ছাড়িয়ে নেবেন, না হলে ছোলার খোসাও রাখতে পারেন সাথে, কারণ তাতে অনেক ফাইবার। এবার ছোট করে কাটা আলু সর্ষের তেল গরম করে তাতে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলুন। এবার কড়াইয়ে অবশিষ্ট যে তেল আছে তাতে দিয়ে দিন দুটি তেজপাতা, গোটা দুয়েক শুকনো লঙ্কা এবং খানিকটা সাদা জিরে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিন আধ চা চামচ পরিমাণ হলুদ, আধ চা চামচ জিরের গুঁড়ো, আধ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং অল্প জল। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। রান্নাটি কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিটের মাথায় দেখবেন নারকেল কষে তেল ছাড়তে শুরু করেছে। তখন এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা অথবা ভিজিয়ে রাখা ছোলা।
ছোলা কষানো হয়ে গেলে এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু। রান্নাটির এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিন 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং আধ কাপ জলে ভালো করে গুলে রাখুন। আলু, নারকেল ও ছোলা কষানো হয়ে গেছে। এবার এতে যোগ করুন আগে থেকে গুলে রাখা ময়দা। এই ময়দা গোলা জল বা চালের পিঠালি বা এমনি জল দিয়ে যখন রান্নাটি হতে দেব তখন তাতে গা মাখা ভিজে ভাব আসে। সেটিই কিন্তু ঘন্টের বৈশিষ্ট্য। নয়তো তা হয়ে থাকবে চচ্চড়ি বা ছেঁচকি। ছেঁচকিতে কিন্তু মূলত তেল একটু বেশি এবং শুকনো ঝরঝরে তরকারি হয়। এই ঘন্ট কিন্তু আগেই বলেছি রুটি, লুচি অথবা পরোটার সাথে খুব ভাল লাগবে, ভাতের সাথেও খেতে পারবেন। একটি কথা খেয়াল করবেন, তা হলো এই রান্নায় এখন অবধি কিন্তু আমরা একবারই খুব অল্প নুন দিয়েছি, যখন আলু ভেজেছি তখন। কাজে এইবার এই রান্না যখন শেষ হতে চলেছে যোগ করব স্বাদ অনুযায়ী নুন, তার সাথে চিনি। এখানেও মনে রাখবেন নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি ভাব কিন্তু বেশি ভালো লাগবে। এবং সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব ঘি। এবং সবশেষে এই নারকেলের ঘন্টয় দিয়ে দিন অল্প গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। প্রস্তুত হলো অপূর্ব সুস্বাদু বহু প্রাচীন এই নারকেলের ঘন্ট।